আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটি ফোন যেই ফোনের সবগুলোই ভালো দিক, তাহলে আমি আপনাকে এখন নির্দ্বিধায় বলবো Xiaomi 12X এর কথা। এন্ড কেন এই কথাটা বলছি সেটা আমি ভিডিওতে ফুল বিস্তারিত বলবো। এন্ড Xiaomi 12X এমন একটা ফোন যেই ফোনের ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা প্রায় সবকিছুই অনেক জোস। সো এই সব কথাগুলো কেন বলছি সেটা জানার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। এন্ড পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। তো ইন ডিটেলসে যাবার আগে ফার্স্টে আমি বলিনি, এই ফোনটা বাংলাদেশে বর্তমানে 45,000 প্লাস এরকম একটা দামে পাওয়া যাচ্ছে, অর্থাৎ 45,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। তো যাওয়া যাক স্পেক্সে। এই ফোনটা ফার্স্টে যদি লুকস নিয়ে কথা বলি, অনেক হ্যান্ডি একটা ফোন। ফার্স্টে আমার কাছে দেখে মনে হচ্ছিল একটা ফোন কিভাবে এতটা সুন্দর হতে পারে। অর্থাৎ আপনারা দেখলে বুঝতে পারবেন Xiaomi 12 এর মধ্যে অনেকটাই লুকস, তেমন একটা চেঞ্জ নেই, বাট এটার যে ইনহ্যান্ড ফিল সেটা আসলেই জোস। বেশ ছোটখাটো একটা ফোন এবং এক হাতে ইউজ করতে বেশ কমফোর্ট পাওয়া যাবে, যা বর্তমানে ম্যাক্সিমাম ফোনেই দেওয়া হচ্ছে না এবং ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোতে তো অবশ্যই না। এই ফোনটার ওয়েট হচ্ছে 176 গ্রাম। সো বলেছিলাম যে বেশ লাইট ওয়েটের একটি ফোন এবং এর থিকনেস করা হচ্ছে 8.2 মিলিমিটারের। অ্যান্ড এই ফোনটার পেছনে কিন্তু একটা ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু হাতের ছাপ কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেশ কম থাকবে। অ্যান্ড এর পেছনে সম্ভবত কর্নিয়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া রয়েছে। অ্যান্ড ফ্রন্টে আসলে আপনারা কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন পেয়ে যাবেন। এতক্ষণ তো বললাম এর বিউটি নিয়ে, আসলেই বেশ সুন্দর একটি ফোন, আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। তো এবার আসা যাক এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লেতে থাকছে 6.28 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকছে, ডলবি ভিশন থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে। অ্যান্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস। ফোনের ডিসপ্লেটা ছোট হওয়াতে এর পিপিআই ডেনসিটি 419 এবং সেটা অনেকটাই ভালো। অ্যান্ড আগেই বলেছি কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন থাকছে। এই ডিসপ্লে নিয়ে যদি বিস্তারিত বলি, এই ডিসপ্লে কালার নিয়ে কোনো কমপ্লেন করেনি, কারণ হচ্ছে Xiaomi দাবি করেছে এটাতে 68 বিলিয়ন কালার সাপোর্টেড। যদিও আমি জানি না যে এটা কিভাবে টেস্ট করতে হয়, বাট অনেস্টলি বলতে গেলে এর কালার বেশ পাঞ্চি কালার পাবেন, অর্থাৎ আপনারা যারা কন্টেন্ট প্লে করবেন তারা তো একেবারেই মুগ্ধ হয়ে যাবেন। প্লাস হচ্ছে এর যে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এটার ফলে কিন্তু টাচ রেসপন্স বেশ ভালো পাওয়া যাচ্ছে। অ্যান্ড এটাতে 480 হার্জের টাচ ইমপ্লিক রেট রয়েছে, যার ফলে এটা থেকে আপনারা গেমিং পারফরমেন্স প্লাস হচ্ছে মাল্টিটাস্কিংয়ে বেশ সুবিধা পাবেন। অ্যান্ড আবারও এর 68 বিলিয়ন কালার সাপোর্টের কারণে কিন্তু আপনারা এটাতে যে কোনো প্রকার কন্টেন্ট প্লেইংয়ে বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো ডিসপ্লে নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নেই, একেবারে ফাটাফাটি লেভেলের একটা ডিসপ্লে Xiaomi আমাদের দিয়েছে। এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, আমি অনেক সময় বলেছি যে ডিসপ্লে নিয়ে যদি ভালো হয় বাট পারফরমেন্সে ল্যাকিংসি হয়, বাট তো ফার্স্টেই বলেছি এই ফোনটার সব দিক একেবারেই জোস। এর আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। MIUI 13 হওয়া সত্ত্বেও এই ফোনটাতে তেমন কোনো বাগ ভাল্লুক নেই। এক কথায় অনেস্টলি বলছি, এটার MIUI 13 এর পারফরমেন্স বেশ ভালো। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 870 চিপসেট, যে একটি 7 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 3.2 GHz। জিপি হিসেবে থাকছে Adreno 650। এই চিপসেটটা দেওয়ার মেইন কারণ হচ্ছে কস্ট কাটিং, যাতে ফোনটার প্রাইস একটু কম রাখা যায়। আর সেকেন্ডলি বলতে গেলে এটা বেশ স্টেবল একটি চিপসেট। আপনারা অনেকেই জানেন যে 888 যে চিপসেটটা রয়েছে স্ন্যাপড্রাগনের, সেটাতে হিটিং ইস্যু রয়েছে, প্লাস হচ্ছে 8 Gen 1 চিপসেটটাতে হিটিং ইস্যু রয়েছে। সো এই সবগুলো বাদে 870 যে চিপসেটটা রয়েছে এটা বেশ স্টেবল একটি চিপসেট, ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আমাদের দিয়ে থাকে, প্লাস হচ্ছে তেমন কোনো হিটিং ইস্যুও নেই। গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয়, এই ফোনে আপনারা পাবজি খেলতে পারবেন আলট্রা সেটিংসে ম্যাক্স ফ্রেম রেটে, যেটা পারফরমেন্স বেশ স্টেবল ছিল, অর্থাৎ তেমন কোনো ল্যাকিংসি কিংবা ফ্রেম ড্রপের লক্ষ্য একেবারেই ছিল না। এই ফোনে কল অফ ডিউটি প্লে করা হয়েছিল, সেটাতেও বেশ ভালো পারফরমেন্স পাওয়া গেছে। ম্যাক্স সেটিংসে আপনারা খেলতে পারবেন হাই ফ্রেম রেটে এবং অন্যান্য যে সকল গেম রয়েছে সেগুলো আপনারা বেশ স্মুথলি রান করতে পারবেন। এক কথায় হিটিং ইস্যু তো নেই, প্লাস হচ্ছে ল্যাকিংসি কিংবা তেমন কোনো ফ্রেম ড্রপও নেই। আরেকটি বিষয়, এই ফোনে কিন্তু Xiaomi কুলিং সিস্টেম দিয়েছে, সো তার কারণেই মেবি হিটিং ইস্যু নেই। এই ফোনের আপাতত একটি মাত্র ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM। বাকি ভ্যারিয়েন্টগুলো হয়তো পর্যায়ক্রমে লঞ্চ হবে। অ্যান্ড এটা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং এর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5। এটাতে আপনারা কোনো প্রকার SD কার্ড ইউজ করতে পারবেন না। সো পারফরমেন্সও আমার কাছে 100-100 মনে হয়েছে। ও আরেকটি বিষয়, এই ফোনে আপনারা সকল প্রকার পোর্টস এন্ড বাটনস পেয়ে যাবেন। এর রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার উইদাউট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটা আমার কাছে একটু খারাপ লেগেছে। 3.5 মিলিমিটারের যে হেডফোন জ্যাকটা রয়েছে সেটা আপনারা পাবেন না। ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, প্লাস হচ্ছে USB Type-C চার্জিং পোর্ট পেয়ে যাবেন, উপর আসলে আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও পেয়ে যাবেন।
এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, বলতে গেলে প্রতিবারই বেশ অ্যাকুরেটলি কাজ করে। এবার যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, একটা ফোনের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ক্যামেরা সেন্সর। সো এখানেও Xiaomi জিতে গিয়েছে বলতে হয়। এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যেটাতে ওয়াইএস এর সাপোর্ট থাকছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পেয়ে যাবেন। 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং 5 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ম্যাক্রো সেন্সর থাকছে। এই ফোনটা ডে লাইট প্লাস হচ্ছে লো লাইট দুই কন্ডিশনে বেশ ভালো পারফরমেন্স করে, অর্থাৎ ক্যামেরা পারফরমেন্স দু জায়গায় বেশ ভালো। নাইট মুড ফিচার রয়েছে যেগুলো আরো সুন্দর লাগে। 13 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে সেটাও অনেকটা মেইন সেন্সরের মতোই পারফরমেন্স করে, অর্থাৎ সুপার ডুপার। 5 মেগাপিক্সেলের যে টেলিফোটো ম্যাক্রো সেন্সর রয়েছে এটা দিয়ে আপনারা বেশ ভালো ধরনের ছবি তুলতে পারবেন, অর্থাৎ ব্লারনেস প্লাস হচ্ছে অন্যান্য ডিটেলস সবকিছুই বেশ জোস। এই ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 24 FPS এ, যেটাতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, বাট 4K 60 FPS এ রেকর্ড করলে আপনারা এই ফোনটাতে ওএস এর সাপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড এর ভিডিও কোয়ালিটিও একেবারেই ম্যাসিভ। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে বেশ ভালো ধরনের ছবি তুলতে পারবেন, বাট আমি শুনতে পেরেছি সেলফি ক্যামেরার পারফরমেন্স কিছু কিছু জায়গায় ড্রপ করে। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 60 FPS এ। এই ফোনে হারমান কার্ডন টিউন স্টেরিও স্পিকার থাকছে, যেটা সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড ভালো বিষয় হচ্ছে এই 67 ওয়াটের ফাস্ট চার্জারটা কিন্তু আপনারা এর বক্সের সাথেই পেয়ে যাবেন, যেখানে অন্যান্য ব্র্যান্ড মিড রেঞ্জ ফোনের বক্স থেকেও চার্জার সরিয়ে নিচ্ছে, সেখানে Xiaomi এখানে খুব ভালো একটা কাজই করেছে। অ্যান্ড এই ফোন দিয়ে আপনারা মাত্র 40 মিনিটেই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন, যেটা বেশ ভালো। অর্থাৎ আপনারা সকালে ঘুম থেকে উঠেই ফোনটা চার্জে দিলেই ফোনটা অলমোস্ট চার্জ হয়ে যাবে। অ্যান্ড এই ফোনের চার্জিং ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এটা আপনারা হেভি ইউজ করলে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এটা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে, বাট যেহেতু ফাস্ট চার্জিং এর সিস্টেমটা ভালো, সেক্ষেত্রে হয়তো তেমন কোনো প্যারা খেতে হবে না। অ্যান্ড আপনারা যদি নর্মাল পারফরমেন্স করে সেক্ষেত্রে 10 ঘন্টার মতো এনাফ ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনে 3টি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, গ্রে, ব্লু এবং পার্পল। পার্সোনালি আমার কাছে ব্লু কালারটা বেশ ভালো লেগেছে, পার্পল কালারটা মেবি মেয়েদের জন্যই ভালো হবে। অ্যান্ড এই ছিল মোটামুটি এর ফুল স্পেসিফিকেশন। তো আপনারা এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন যে কেন আমি বলেছি এই ফোনটা ওভারঅল দিক থেকে বেশ ভালো, কারণ হচ্ছে এর প্রতিটা সেক্টরই আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড গেমারদের জন্য এই ফোনটা অবশ্যই সাজেস্ট করা যায়, প্লাস হচ্ছে যারা ক্যামেরা লাভার রয়েছেন তাদেরকেও সাজেস্ট করা যায়, যারা প্রচুর কন্টেন্ট প্লে করেন তাদেরকেও সাজেস্ট করা যায়। সো যারা 45,000 টাকা বাজেটের আশেপাশে একটা ফোন খুঁজছেন তাদের জন্য অবশ্যই এই ফোনটা রিকমেন্ডেড থাকবে। অ্যান্ড এই ফোনের খারাপ দিক বলতে আমার কাছে 3.5mm হেডফোন জ্যাকটাই মোটামুটি খারাপ লেগেছে, এটা দিলে হয়তো আরো ভালো হতো। প্লাস হচ্ছে এর MIUI 13 এর সফটওয়্যার জনিত কিছু প্রবলেম, অ্যান্ড সেখানেও তেমন কোনো প্যারা নেই, যদিও MIUI 13টা নিয়ে বেশ সমালোচনা রয়েছে, বাট এই ফোনে তেমন কোনো প্যারা খেতে হবে না। আরেকটি সমস্যা যেটা হচ্ছে এই ফোনের একটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে এই ফোনে আপনারা ওয়াইফাই জনিত একটু সমস্যা পাবেন, অর্থাৎ যদি আপনারা চিপা চাপায় যান সেক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্কে একটু প্রবলেম করে। বাকি সবকিছু আমার এই ফোনের বেশ ফ্ল্যাগশিপ লেভেলের লেগেছে। এন্ড আরেকটি বিষয়, এই ফোনটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করতে পারেন, কারণ ফার্স্টে যখন এই ফোনটা লঞ্চ হয়েছিল সেই সময় এই ফোনটার প্রাইস ছিল অ্যারাউন্ড 55,000 টাকা, সেটা কমে এখন 45,000 টাকা চলে এসেছে। এন্ড এই ফোনটার প্রাইস হয়তো আরো 2-1,000 টাকা কমতে পারে, সো একটু ওয়েট করে নেওয়াই ভালো হবে। এন্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।